অন্যদিকে কাঁথিতে মহিলা তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ভাইকে মারার অভিযোগ কাউন্সিলর দিদির বিরুদ্ধেই। নিজের বাড়িতেই মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেছিলেন তার ভাই। মৃত্যুর আগে কাউন্সিলরের ভাইয়ের এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনের চাঞ্চল্যকর অডিও ভাইরাল। অভিযুক্ত কাঁথির ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রীনা দাস। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মৃতের পরিবারের অভিযোগ। রীনা ও তার ঘনিষ্ঠ বাবু খানের মদতে দুষ্কৃতীরা রামপদকে অপহরণ করে কাঁথি হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে, আত্মহত্যায় প্ররোচনা দেয় বলেও অভিযোগ। মৃত্যুর আগে রামপদ ফোনে এক সাংবাদিক ও দাদা চন্দ্রশেখরকে ঘটনার কথা জানায়। সেই চাঞ্চল্যকর অডিও ভাইরাল হয়েছে। দুষ্কৃতীরা রামপদকে মারধর করার বলে অভিযোগ। রামপদর হাতে বন্দুক ধরিয়ে দিয়ে ছবিও তোলে। দুষ্কৃতীদের হাতে তলোয়ার এবং তারা হিন্দিতে কথা বলছিল এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু বেরা। শান্তনু, রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা কাঁথিতে মহিলা তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু এবং সেই খুনের অভিযোগ রীতিমতো তার দিদির বিরুদ্ধেই। রীতিমতো সেই ফিল্মি কায়দায় সেই খুন, কি রয়েছে আপডেট শান্তনু? একেবারেই এই ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরে চাঞ্চল্য ছড়িয়েছে এবং গতকাল রাত্রেই যে কাউন্সিলরের ভাই তার রামপদ তার অন্ত্যেষ্টিক্রিয়া কাঁথি সেই তার বাড়িতে পাশেই যে শ্মশান রয়েছে সেখানে সম্পূর্ণ হয়েছে এবং যে তার যে স্ত্রী যে মারা গেছে রামপদর যে স্ত্রী তিনি বারে বারে অভিযোগ করছেন যে তার স্বামীকে খুন করা হয়েছে এবং তিনি সুবিচার চান। এই কথা বলছেন শুধু যে তার রামপদ স্ত্রী বলছে এমনটা নয়, রামপদর দাদা, রামপদের বোন এবং পরিবারের অনেকেই কার্যত এই একই দাবি করছেন যে এই ঘটনার পেছনে যারা যুক্ত রয়েছে এবং কারা কারা যুক্ত রয়েছে সেই নামও তারা অভিযোগ করছেন, বক্তব্য দিচ্ছেন, বলছেন যে তাদের জন্য কড়া শাস্তি হয় এটা তারা দাবি করছেন। এবং উল্টো দিকে কাউন্সিলর যে রীনা দাস তিনিও কিন্তু এখন কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে শুয়েই তিনি জানিয়েছেন যে তাকেও পাল্টা মারধর করা হয়েছে, যে কারণে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তিনিও সুবিচার চান বলে দাবি তুলেছেন এবং এই যে দাবি পাল্টা দাবি এর মধ্যে থেকে একেবারেই বলা যেতে পারে যে একটা চাপা উত্তেজনা রয়েছে পুরো পাড়াতে এবং এই মুহূর্তে যে কাউন্সিলরের যে বাড়ি তাদের বাড়িতে একেবারে বাইরে থেকে তালা দেওয়া, বাড়িতে কেউই নেই, কার্যত জনশূন্য বাড়ি, এরকম একটা পরিবেশ রয়েছে এবং পুলিশের কাছেও সুবিচার চাই বলে দুপক্ষই দাবি তুলছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এই পুরো বিষয়ে কোনো কমপ্লেন এখনো জমা পড়েনি, তবে পুলিশ পুরো পরিস্থিতির উপর নজর রাখছে এবং পুলিশের দাবি যে ময়না তদন্তের রিপোর্ট আসার পর এবং অভিযোগ পাওয়ার পর তারা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। বেশ, ধন্যবাদ শান্তনু।